দিব্যি অন্ধকারে ঘুমোচ্ছিলাম। হঠাৎ বলা নেই কওয়া নেই মুখের ওপর কে যেন তীব্র আলো ফেলে কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল। তারপর মুন্ডুটা ধরে টেনে হিঁচড়ে নরম গরম কোটর থেকে বের করে দিল। তাতেও হলো না, মাথা নিচে পা ওপরে করে ঝুলিয়ে পিঠে দমাদম ঘা মারতে লাগলো। একজন আবার এরই মধ্যে ক্যাঁচ করে কখন নাড়িটাকেও কেটে দিয়েছে। আমি এতক্ষণ সহ্য করেছিলাম, আর পারলাম না, পরিত্রাহে চিৎকার জুড়লাম। তারপর একজন আমাকে গরম জলে ফেলে যেটা করতে লাগলো তাকে ধরপাকড় ছাড়া আর কী বা বলা যায়। আরে বাবা, আমি কি আর সাঁতার জানি না? এতদিন তো সাঁতার কাটলাম। যাই হোক, সেখান থেকে তুলতেই আমার কাঁপুনি শুরু হলো। তারপর ওই চেনা কোটরটার গন্ধ পেলাম, গলাটাও শুনে চেনা গেল। ভাবলাম, যাক, এবার আবার অন্ধকারে ঘুমাবো, কিসের কি। আমাকে এই ভদ্রমহিলার সামনে নিয়ে যাওয়া হলো। তিনি তখন শরশয্যায় শুয়ে আছেন। টেরিয়ে দেখে নিলুম আমার নিশ্চিন্ত কোটরে ঢোকার পথটি একজন সেলাই করে বন্ধ করে দিচ্ছে। ভদ্রমহিলার দৃষ্টি সেদিকে আকর্ষণ করার চেষ্টা বৃথা গেল। ওনার চোখের সামনে একটা সবুজ রঙের পর্দা ফেলা আছে, যাতে করে তিনি তার পেটে কী কী কাণ্ড করা হচ্ছে টের না পান। তারপর অস্বস্তিকরভাবে আমার দুই ঠ্যাং ফাঁক করে একজন তাকে বলতে বলল আমি ছেলে না মেয়ে। আমার ভারী অপমান হলো। এ আবার কি? আমার কি কোনো প্রাইভেসি নেই? এরপর একজন নার্স আমাকে নিয়ে গেল ঘরের বাইরে। একজন ভদ্রলোক মুখ কাঁচু মাচু করে এগিয়ে এলেন। আমার দিকে না তাকিয়েই আগে নিজের স্ত্রী কেমন আছে জিজ্ঞেস করলেন। এই গলাটাও চেনা লাগলো। তারপর আমার সম্বন্ধে প্রথম কথা বললেন। এ কি, এত কাঁপছে কেন? গায়ে শিগগির কিছু চাপা দিন। বাস্তবিক আমার তখন ভীষণ শীত করছিল। আমার লোকটিকে তাই তেমন খারাপ লাগলো না। নার্সটির কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই। তার তখন আগ্রহ শুধু মিষ্টি খাওয়ার দিকে। এদিকে আমার পেট যে খিদেতে জ্বলে যাচ্ছে কে বোঝাবে। আমি এই অল্প অভিজ্ঞতায় দেখেছি একমাত্র চিৎকারই হচ্ছে মনোযোগ আকর্ষণের উপায়। যথারীতি চিৎকার করে কাঁদতেই আমাকে একটা তোয়ালে দিয়ে মোড়া হলো। তারপর শরশয্যায় শায়িত ভদ্রমহিলাটির কাছে আবার আনা হলো। তিনি তার নল সূঁচ সরিয়ে কোনো মতে আমার গালে একটা আঙুল ছোঁয়ালেন। মনে হলো আমার সব কষ্ট দূর হয়ে গেল। উনি মিষ্টি করে বললেন, এই দেখ, আমি তোর মা। পাঠে চৈতালি সেন। গল্পটি ইন্টারনেট থেকে সংগৃহীত।